হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা অন্যরকম নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা তো পালং শাক বাড়িতে প্রায় করে থাকি, আর এখন তো এই শীতের সিজনে কত নানা ধরনের সবুজ শাক পাতে পাওয়া যায়। তাই মনে করলাম যে আজকে আপনাদের সাথে পালং শাকের রেসিপি শেয়ার করব, কিন্তু একটু অন্য রকম ভাবে। আমরা তো পালক পনির বা পালক আলুর তরকারি বা পালং শাকের রাইস বা পালং শাকে অনেক কিছুই কিন্তু আমরা করে থাকি। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছিলাম, তার মধ্যে জল দিয়ে জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে পালং শাকগুলো অ্যাড করে দিলাম। পালং শাকটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এক এক করে মিক্সি জারে আমি অ্যাড করে দেব, কারণ এই মিক্সি বাটিতে আমাদেরকে পেস্ট করতে হবে। এরপর আমি পালং শাকটা সব অ্যাড করে দেওয়ার পর তার মধ্যে টক দই আর কিছুটা ধনেপাতা, তার সাথে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন। এরপর আমি আরেকটা মশলা তৈরি করব, তার জন্য কিছুটা রসুন আর একটু আদা অ্যাড করে ভালো করে পেস্ট করে নেব। খুব মিহি করে আমাদের পেস্ট করার প্রয়োজন নেই, একটু যাতে গোটা গোটা থাকে সেভাবে কিন্তু পেস্ট করতে হবে। এরপর আমি এইখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি চপারে চপ করে নেব। আপনারা যদি চান তো চাকুর সাহায্য আপনারা খুব কেটে নিতে পারেন, কিন্তু খুব মিহি করে একদম ছোট ছোট করে কাটতে হবে। দেখুন, এটা কিন্তু করতে বেশিক্ষণ টাইম লাগবে না আর চটজলদি হয়ে যাবে। এরপর গ্যাসে আমি আবার গ্যাস অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে আমি এইখানে 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করলাম, যেমন 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ আর 4-5টা গোলমরিচ অ্যাড করে যে আদা আর কাঁচা লঙ্কাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সে আদা কাঁচা লঙ্কাটা অ্যাড করে 3-4 মিনিট ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এখানে আমার 3-4 মিনিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই কিন্তু হাতে করে ছোট ছোট মিহি করে কাটতে পারেন, আমি কিন্তু এখানে চপার ইউজ করেছি। তো এটা কিন্তু করলে চটজলদি হয়ে যায়, সময় খুব কম লাগবে। তো অবশ্যই যদি আপনাদের কাছে চপার থাকে তো সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখানে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে। 3-4 মিনিট মতন ভালো করে ভাজলেন দেখবেন পেঁয়াজটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এরপর যে আমি পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পালং শাকের পেস্টটা অ্যাড করে আবার এখানে আমি কিছুটা ছোলা রাতভর ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে 3 থেকে 4টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনাদেরকে হাতে দেখিয়ে দিলাম যে কিভাবে কতটা দরকার সেদ্ধ, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে সেদ্ধ ছোলাটা অ্যাড করব। অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এক এক করে মশলা অ্যাড করব। এখানে বেশি কিছু মশলা লাগবে না, জাস্ট বেসিক মশলাই লাগবে। যেমন ফার্স্টে লবণ অ্যাড করলাম, তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো। সবকিছু ভালো করে অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব, 2 থেকে 3 মিনিট ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। এখানে লো টু হাই মিডিয়ামে আমি গ্যাসের আঁচটা রেখেছি। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে, একবার অবশ্যই এভাবে পালং শাকের রেসিপিটা করে দেখুন। দেখুন এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আমি এখানে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো মিডিয়ামে, যতক্ষণ পর্যন্ত না পালং শাকের থেকে তেল বেরোচ্ছে। এখানে আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে কি সুন্দর তেলটা ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন এখানে মাখা মাখা হয়ে গেছে। এই প্রসেসে কিন্তু আমাদের এই পালং শাকের রেসিপিটা তৈরি। আর এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না পরিবেশন করব।
পালং শাকের তো রেসিপি আমরা প্রায় করে থাকি, একবার এভাবে ট্রাই করে দেখুন ছোলা পালং শাকের রেসিপি। সত্যি করে বলছি অসাধারণ লাগে খেতে। আর গরম গরম তো কিছু বলারই নেই, গরম গরম ভাতের সাথে যদি এই পালং শাকের রেসিপিটা থাকে তাহলে বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।